সো গাইজ দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, মানে 40 লাখ আছে এখন বর্তমানে। সো এইগুলো দিয়ে আমি এখন আছি লিডার বোর্ডে, আমি এখনও আছি। বাট আমার এখান থেকে ট্রেড নিয়ে নিয়ে আরও বেশি একটা ভালো জায়গায় যাবো। ওকে, তার জন্য কিন্তু আমি ভালোভাবে ড্রগুলো করে নিচ্ছি। সো ড্র করা শেষ হলে কিন্তু আমি ট্রেডগুলো নিব। আর আজকে ভালো পজিশনে যাব আমি, আমার নামটা ভালো পজিশনে উঠাবো লিডার বোর্ডে, মানে 1 2 3 এগুলোর মধ্যে তো নিবই। দেখা যাক কি হয়। ওকে, সো সাথেই থাকেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সো দেখেন আমার ডে লাইনগুলো ভালোভাবে ড্র করছি। ডে লাইনগুলো আমি যে জায়গা থেকে ড্র করছি সবগুলা কিন্তু স্ট্রং ক্যান্ডেল, আর এখান থেকে কিন্তু অনেকগুলাই হচ্ছে। সো এখান থেকে আমি একটা ডাউনের ট্রেড নিয়ে নিলাম, একটা নিলাম ডাউনের ট্রেড 5,30,000, যেটা ম্যাক্স অ্যামাউন্ট। সবগুলোই ট্রেড নেওয়া যায়, মানে একটা ট্রেডে ম্যাক্স হলো 5,30,000। সো এটাই নিলাম। ওকে, আজকে সব ম্যাক্সে নিব, কম নিব না। ওকে, সব ম্যাক্সে নিব। তো দেখেন কি হয়। আমি যতটা মানতেছি এখান থেকে প্রফিট হবে, বিকজ এখানে আমার লেভেলটা একটা স্ট্রং লেভেল। সো এখান থেকে আমার অবশ্যই নিচে থাকারই কথা। আর এটা কিন্তু আমার বলতে বলতে দেখতে পারতেছেন প্রফিট হয়ে যাবে। আমি দেখেন আজকে টপ ট্রেডারে আছি কয় নাম্বারে। আজকে আমি এখন আসছি বর্তমানে 8 নাম্বারে। সো আর উঠবো, দেখা যাক কয় নাম্বার উঠতে পারি। আমি লিডার বোর্ডে আছি। এইখানে আমার টার্গেট কি জানেন? আজকে এইখানে কিন্তু সবার টার্গেটে ইনকাম করা, আমার টার্গেট একটু অন্যরকম। আমার টার্গেট লিডার বোর্ডে অন টু এদিকে থাকার কারণ কি জানেন? এখানে প্রফিট হবে ভরপুর, আর নামও সেইটাই। আমার লিডার বোর্ডে থাকার ইচ্ছাটা এইটার জন্যই থাকে, কারণ আমার তো প্রফিট হলেই তখন আমি লিডার বোর্ডে থাকতে পারবো, তাই না? সে এমন সিস্টেমটা এমন। আপনি টার্গেট নেবেন বড় সড়ো, আমি বড় সড়ো টার্গেট নিবো। আমি এখন টার্গেট নিচ্ছি 1 নাম্বারে, 1 নাম্বার নাও তাহলে আমি 2 3 নাম্বারে, ওইটাই হ্যাপি, তাই না? আমি এখনই কিন্তু আছি 8 নাম্বারে। সো দেখা যাক কি হয়, সাথে থাকেন দেখতে পারি। আমি অন্য মার্কেটে যাই, ইউএসডিতে যাই, সেই মার্কেটে দেখা যাক কেমন পজিশন। এই মার্কেট থেকে ট্রেড নেওয়া যাক। হ্যাঁ, এই মার্কেটটাও ঠিক আছে। সো এই জায়গার থেকে আমি একটা আগে লাইনগুলো ড্র করে নিই, রেলাইন নিই। ওকে, রেলাইন নিয়ে আমি দেখবো একটা করে। আপনারা সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, খেয়াল করবেন, কারণ আপনার ড্রটা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। এইখানে কিন্তু ড্রটা ইম্পর্টেন্ট। ওকে, আপনারা অনেকজনই ড্র পারেন না, শুধু কয়েকটা মনে করেন যে ক্যান্ডেল স্টিক জানলে হয়। হ্যাঁ, ক্যান্ডেল স্টিক জানলে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়, এটা আমিও জানি, এটা আমিও মানি। ওকে, কিন্তু লেভেলটা হলে কি জানেন? লেভেলটাতে কয়েকটা ভালোভাবেই প্রফিট করা যায়। লেভেল দেখে দেখেন এখানে কতগুলো আমার লেভেলের কাজ করবে দেখেন। আমি কিন্তু এখন যেগুলো ট্রেড নিব সব কিন্তু লেভেলের দেখেই ট্রেড নিব। আমি লাইন, হরিজন্টাল লাইন, সেইগুলো দেখেই আমি ট্রেড নিয়ে নিব। সেইগুলো দিয়ে আমি প্রফিট করে নিব, আমার কোনো প্যারা নেই। আর আমি সবসময় রিস্ক নেই বেশি। আপনারা $10-20 নিয়ে আইসা কি কমো এটা, মানে লস তো খানেই তো। আসেন, আমি বলবো কোনো সময় যদি $10 আপনার সামর্থ্য থাকে তাহলে একটু আসার দরকার নেই। আমার মনে হয় এটা মিনিমাম $50 নিয়ে আসেন, তাহলে ভালো একটা ইনকাম করতে পারবেন। আর আমাদের প্রত্যেক দিন ভিআইপি গ্রুপে সিগন্যাল দেওয়া হয়, ভালো একটা পরিমাণ সিগন্যাল দেওয়া। সো ওই সিগন্যালে সবাই প্রফিট করে। আমার ফিডব্যাকগুলো আমার পাবলিক গ্রুপে দেওয়া হয়, আর পাবলিক গ্রুপে তো কথাই না, পাবলিক গ্রুপে তো প্রত্যেকদিন দেওয়া হয়। বাট একটা ভোট চলতেছে, ওইটা আমি পরে বলবো। ওকে, ওটা আমি পরে বলবো। সো এইখানে দেখেন যে লাইনগুলো ড্র করতেছে আমি ভালোভাবে। ওকে, এখন দেখা যাক এখান থেকে আমি একটা ট্রেড নিবো। নেক্সট ক্যান্ডেলটা কি হয় দেখা যাক। ওকে, নেক্সট ক্যান্ডেল থেকে আমি ট্রেড নিব, মানে এই ক্যান্ডেলটা হোল্ড করে দেখি, দেন পরে ট্রেড নিই। ওকে, আর আপনাদের জন্য একটা গিভ হয়ে আছে। গিভ এটা আজকে আমি দিচ্ছি, কারণ আজকে আমি একটু ভালো ইনকাম হবে, যেটা আমার মনে হচ্ছে, কারণ মার্কেট টার্গেট আজকে ভালোভাবে বুঝতে পারছি। সো দেখা যাক আজকে যদি আমি 3 নাম্বারের মধ্যে থাকি, মোট কথা এটাই, যদি 3 নাম্বারের মধ্যে থাকি আপনাদের জন্য একটা গিভ হয়ে থাকবে। গিভ এটা ওকে আমি পরে বলবো, যদি 3 নাম্বারের মধ্যে ঢুকি তখন বলি। ওকে, দেখতে থাকে।
আমি দেখতেছি এইখান থেকে ডাউনে যদি ট্রেড নেই, না ওয়েট করেন আমি দেখি আগে। আপের জন্য নেওয়া যায় কারণ এখানে লেভেল আছে একটা, ওকে লেভেল আছে, সেখান থেকে আমি হোল্ড করতে হবে, এই ক্যান্ডেলটাও আমার হোল্ড করতে হবে, তাছাড়া হবে না। আমি টপ ডেটারে ঢুকে দেখি কয় নম্বর আছে, হ্যাঁ 6 নম্বরে আছে। তাও বাংলাদেশে মানে লিডার বোর্ডে বাংলাদেশের ওই আজকে আমি আছি, আর কেউ নাই। এইখান থেকে একটা ট্রেড নিয়ে নিলাম কারণ এখানে লেভেলে টাচ করছে, সো লেভেলে যখন টাচ করছে তখন তো আমি থেমে থাকতে পারি না, তাই না ব্রো? ও দেখো সব ম্যাক্স নিবো, 5,30,000 যেটা ম্যাক্স ওইটা নিয়ে নিলাম। দেখা যাক কি হয়। ওকে একটু ওয়েট করবেন, আমার একটা জিনিস দেখতেছি ওটা পাচ্ছি না, মানে আপনাকে আরেকটা জিনিস ভালোভাবে দেখাইতাম, ওটা কোথায় জন্য চলে গেলো। আচ্ছা বাদ দেই, পরে মানে একটু ড্র করে ভালোভাবে আপনার দেখাইতে পারতাম। এইখান পাচ্ছি না, পাইলে ভালো হইতো। আচ্ছা বাই দ্য ওয়ে দেখেন, এটা কিন্তু প্রফিট হয়ে গেল। আমি যে লেভেলটা দেখে নিলাম, লেভেলটা দেখে আমার ওইখানে টাচ করছে, তো ওইখান থেকে কিন্তু হয়ে গেল। এইখানেও পাচ্ছি না এটা। বাই দ্য লেভেলটা দেখে আমি ট্রেড নিছি, লেভেলের উপরে ক্লোজ দেখতেছে, দেখা যাক। লাস্ট কয়েক সেকেন্ড বাকি আছে তো। এখানে প্রফিট হওয়ার কথা, বিকজ লেভেলটা অনেক হার্ড, মানে পাশের লেভেল। এটা কিন্তু ডাউন ডাইরেকশনে মার্কেট চলতেছে। আপনি যদি একটা দেখেন জিনিস, এখানে কিন্তু ডাউন ডাইরেকশনে মার্কেট চলতেছে, বাট এখানে কিন্তু এটা ম্যাটার করবে না আমার জন্য, কারণ এখানে আমার লেভেলটা মেন। আমি দেখেন এটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু আমি লেভেলটা দেখে নিচ্ছি, দেখে কিন্তু আমার প্রফিটটাও হয়েছে। সো এখানে জিনিসটা দেখছেন, আমার এখানে যেটাই হোক আমার প্রফিট হয়েছে। সো আপনারা মনে করবেন কি যে ফার্স্টে যখন শুরু হয় ক্যান্ডেলগুলো, ওই সময় আমি ট্রেড নিয়ে নেই যা হল। আমি যদি ফার্স্টে শুরু হইতো তখন যদি আমি আপ ডাইরেকশনে দিতাম, তাহলে কি হইতো, আমার লেভেলে টাচ খাইছে, আমি দিছি তো আমার প্রফিট হয়েছে। এখন যদি এটা ব্রেক করে দেয় শুধু দেখ, আমার প্রবলেম নাই, আমি তো এটা হোল্ড করবো, আমি তো ডাইরেক্ট নিচ্ছি না। এখন আমি 6 নম্বরে বসে আছি, উঠতে গেলে এখন দম বাইর হয়ে যেতে হবে। তো সমস্যা নাই, বাইর হয়ে যাক। चेष्टा करने वाले कभी हार नहीं होता, और मेरे हाथ तो कभी हो ही नहीं सकता, क्योंकि आप लोग नहीं क्या बोलते, कुछ लोगों को दुआ तो मेरे साथ है। আচ্ছা দেখা যাক, এখান থেকে ডাউন পজিশনে নেওয়া যাক, বাট কি করবো, আপে নিব নাকি নিব না দেখি, মানে আপ না, ডাউনে 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 আমি 3টা নিয়ে নিলাম, 5,30,000 করে 3টা নিয়ে নিলাম। দেখতে পারতেছেন আপনারা, উপরে দেখতে পারতেছেন 5,30,000 করে আমি 3টা নিয়ে নিলাম ট্রেড। যেমন আমার লেভেলটা টাচ করছে, এখন দেখেন আমার যেটাকে আমি মানতেছিলাম সাপোর্ট লাইন, ওইটাকে মানতেছি এখন রেজিস্ট্যান্স লাইন। ওকে, সো এইখান থেকে কিন্তু আমার প্রফিট ইজিলি হবে, কারণ এটা আবার মার্কেটটা কিন্তু আবার ডাউন ডাইরেকশনে, ঠিক আছে? তো যারা যারা আমার মতো প্রফিট করতে চান, প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রফিট করতে চান, তো আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হন, আজই জয়েন হয়ে যান, কারণ প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন, ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, যেটা দিয়ে আপনার সত্যি ভালো একটা। আর আমাদের পাবলিক চ্যানেলে তো কয়েকদিন পর পর দেওয়া হয়, আমি কয়েকদিন না, আমি ডেলি দিব, কিন্তু একটা ভোট চলতেছে বুঝছেন, ওইটা আমি পরে বলবো কথাটা, আমি এখন বলতে চাচ্ছি। আর আপনাদের জন্য গিভওয়েটা আমি পরে বলবো কি গিভওয়ে আছে। এখন যদি দেখি টাস্ক খেলে আরো বাঁচতাম, টাস্ক খাওয়া তো লেভেলটা না, টাইম শেষ। টাইম শেষ, তার জন্য নিব না কি মার্কেটে। এখন এখন অন্য মার্কেটে যাওয়া যাক, তাই না? অন্য মার্কেটে এখান থেকে যদি দেখি আরো কয়েকটা লেভেল দিতে হবে নাকি, এখান থেকে আমি একটু লেভেলটা ঠিক করতেছি, আমার একটু নিচে পড়ে গেছে,
ওকে বাই দ্য ওয়ে, আপনারা একটু দেখবেন আমি সব কিন্তু লইছি একদম স্ট্রং ক্যান্ডেল দেখে, সো স্ট্রং ক্যান্ডেলে কিন্তু প্রফিট হবে। স্ট্রং ক্যান্ডেল থেকে যে লেভেলগুলো হয় ওইগুলো কিন্তু বহুত হার্ড, মানে কি যে আপনার যদি কোনো ডোজি ক্যান্ডেল বা নর্মাল ক্যান্ডেল দেখে নেন তাহলে কিন্তু হবে না। ওকে, বডিগুলো আপনার বড় লাগবে। ওকে, সো এখান থেকে আমি আরেকটা রেলাইন দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে আরো একটু রেলাইনের কাজ চলতেছে, যেটার জন্য আমি দিয়ে দিচ্ছি, মানে আপের দিকে একটু উঠছে, সেইখান থেকে আমি একটা ট্রিট নিব, ভালোই একটা ট্রিট নেওয়া যাবে, ঠিক আছে। আমার মানে এখন যে নেক্সট ক্যান্ডেলটা হবে, নেক্সট ক্যান্ডেলটা কিন্তু একটা মাঝখানে পড়বে, আমার 2 লেভেলের মাঝখানে, সোপরে আবার রেজিস্টার্ড লাইন, এইখান থেকে আপের জন্য নিয়ে নেওয়া যাক কয়েকটাই, অনেকগুলাই নিয়ে নেওয়া যাক। হ্যাঁ, অনেকগুলাই নিয়ে নিচ্ছি, দেখা যাক এখন কি হবে। উপরে কিন্তু আমার রেজিস্টার্ড লাইন, ওইখানে কিন্তু আরেকটা সাপোর্ট, নিচে কিন্তু আরেকটা সাপোর্ট, সো মাঝখানে থাকবে, এটাও মাঝখানে থাকবে। এখন ব্রেক করলে করে দেখ ব্রেক, কারণ ব্রেকের কাজ আছে, মানে উপরে আবার গ্যাপ আছে, সো এই গ্যাপের দিকে গেলে যাক, আমার এটা প্রবলেম না, আমি যেখান থেকে ট্রেড নিছি ওইখান থেকে আমার প্রফিট হলে হবে, কারণ এখানে দুইটা আমার হেড লাইন, মানে দুইটার আমার সিগন্যাল পাচ্ছি, সো এইখান থেকে কিন্তু আমার ট্রেড প্রফিট জেলে হওয়া উচিত, তাই না? আমি এতক্ষণ অনেকগুলো ট্রিট নিলাম, লস হয় নাই, লস হবে সমস্যা নাই, 1-2টা লস হলে আমি আরো ভালো প্রফিট করতে পারবো। আমার একটা লস হচ্ছে না, তার জন্য আমি কিন্তু ফুল অ্যামাউন্ট মারতেছি না ভালোভাবে, 1-2টা লস হলে আমি ফুল অ্যামাউন্ট মারতাম। ও 3 নাম্বার আইসা পড়ছি, ইয়া, ও সমস্যা নাই, দেখা যাক, আরো কয়েকটা ট্রেড নেই, এখান থেকে ট্রেড নেই, দেখি কি হবে। এইখানে মানে লেভেলটাকে ব্রেক করে দিছে, এখন গ্রিন ক্যান্ডেল হয়েছে কয়েকটা, রেড ক্যান্ডেল হয়েছে, দেখি এই ক্যান্ডেলটা হোল্ড করলে আমি দেখি কি হয়। এই ক্যান্ডেলটা মানে কি হবে দেখা যাক, সব লেভেলের কাছে থেকেই হবে। এখন এখানে আপ ডাইরেকশন এরকম মেসেজ হয়, হ্যাঁ এইখন নেওয়া যাক, এখন নেওয়া যাবে, আপনি একটু ওয়েট করেন। আমি একটা জিনিস খুঁজতেছি, বুঝছেন, ওই জিনিসটা পাচ্ছি না। আমি এখন হয়তো নামাতে হবে, তারপর এত কিছু তার জন্য উম, নামাইলাম না। ওকে, নাই তো আপনাদের একটা জিনিস বুঝাইতে পারতাম অনেক ভালো হবে, আমার পাবলিক চ্যানেলে জয়েন হয়ে যায় না, আমি বুঝাই, আমি যখন পাবলিক চ্যানেলের সিগন্যালটা দেয় না, আমি একটু ভালোভাবে বুঝাই। ওকে, সেখান থেকে ডাউন ডাইরেকশন আমি একটা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। এখান থেকে যদি লস হয়ে যায়, আর মনে হচ্ছে লস হতেও পারে, মানে এখানে আমার 60% উইন আর 40% লস। ওকে, তার জন্য আমি এখানে একটু কনফিউজড আছি, কারণ এই লাইনের উপরে সে দেখা যাক কি হবে না হবে, আমার এত প্যারা নাই, আমার লস হলে আরো ভালো, লস হলে আমি আরো বেশি করে ট্রেড নিতে পারবো, সো এটাই, মানে আপনি জীবনে কিছু যদি হারেন আবার কিছু হয় তখনই কিন্তু ভালো কিছু হবে। এবার আপনি লস সব মনে এখন নেক্সট চ্যানেল বুঝবো কি, 100% বুঝবো কি, সেখান থেকে তো আমার ইজিলি প্রফিট, তাই না? 3 নাম্বারে আসি আসলে। আরে আমার এন্ট্রিটা ভুল হয়ে গেছে, ধরো। আচ্ছা সমস্যা নাই, মানে নিচে পড়ে গেছে, এন্ট্রিটা আমার করা উচিত ছিল উপরে, এই দিচ্ছি মানে তাড়াতাড়ি এসে বলতে, সেই মার্কেট গুলাতে আমার এই ভালো লাগে, কারণ এই মার্কেট গুলাতে আমার দর্জিতে প্রফিট হয়, মানে উইকে প্রফিট হয় এই প্লেস গুলাতে। ওকে, মানে এইগুলো হচ্ছে যে দেখা যায় চ্যানেলের উপরে যে ডাক এখন আমি এটাকে বলেছি রেজিস্ট্রেশন হবে, এটা জানতাম না হবে।
দেখা যাক সেফটি মার্জিন থেকে আমি এখন একটা ট্রেড নেব যেটা ওইকে আমার প্রফিট আসবে। ওকে, দেখুন কীভাবে দেখি আপনার এখানে কেমন করছে তার সেফটি মার্জিন আছে। অনেকগুলো শেষে নিয়ে নিলাম, অনেকগুলো ট্রেড নিয়ে নিলাম। ভয় লাগতেছে, ভয়ের কিছু নাই, কারণ আসলে অনেকটাই আমার হাতে যাওয়ার কথা। ওকে, কারণ এখানে প্রত্যেকটা ক্যান্ডেল লেগে আছে, প্রত্যেকটা ক্যান্ডেলে উইক আছে। তো উইকের জন্য আমাকে হবেই, হওয়ার কথা, তো হতে তো হবেই। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে। এখানে কি চ্যানেল হলো আমার হয়েছে ডোজি চ্যানেল। ডোজি চ্যানেলের হওয়ার পর সিম্পল ভাবে আমি একটা জিনিস দেখলাম, গ্রিন ডোজ যে হয়েছে রেড হবে, বাট এখানে আমার এই থেকে নেব 3 নম্বরে পিটাইছি ভাই। 2 নম্বরে কত বুঝতেছি না, অ্যাপসের থেকে দেখলে বোঝা যায়। মানে যেমন আপনার এখানে ম্যাক্স 25,000, তারপরের প্রফিটগুলো দেখা যায় না ওয়েবসাইট থেকে। আবার অ্যাপসের থেকে আপনি দেখতে পারবেন কে কত করছে, ফুল দেখা যায় অ্যাপসের থেকে। মোবাইলের অ্যাপস থেকে পিসিতে করলে তো তখন আবার দেখা যায় না, বুঝছেন। সো আমার যেই গিভওয়েটা, ওই গিভওয়েটা হচ্ছে আপনাদেরকে আমরা আমাদের ভিআইপি গ্রুপেও অ্যাড হতে হবে। যারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার ভিডিওটা তো বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করবেন। হ্যাঁ, যাদের কম লাগবে আমি একটা, না যাদের বেশি কমেন্ট হবে তারা গিভওয়েটা পাবেন। আর গিভওয়েতে আমার 3জনকে দিব গিভওয়েটা। হ্যাঁ, আর প্রত্যেকদিন সিগন্যাল পাবলিক গ্রুপে পাওয়ার জন্য আমার এই ভোটটা কমপ্লিট করে দিবেন। 100টা ভোট হলে আমি প্রত্যেক দিন পাবলিক চ্যানেলে সিগন্যাল দিব। ওকে, আর গিভওয়েতে আপনারা 3জন পাবেন $20 করে, $60 3জনকে দিব। ওকে।